শুক্রবারের দিন মানুষে বলে আরামে কাজ কাম করে, আর এই শুক্রবারের দিনে আর আমার উপর আরও বেশি চাপ পড়ে যায়। আসসালামু আলাইকুম, সগলি ক্যাঙ্কা আছেন? আশা করি সগলি ভালো আছেন। আমরা তো অনেক ভালো আছি। আমি এমন একটা মানুষ যে কাজ কাম থিয়ে গেলে বসে থাকের পায় না, আগে ওই কাজ কর্ম তারপর বসে থাকুন, এই হলো কথা। যাই হোক, অনেকেই শুক্রবারের দিন আরাম করে, দম লেয়, কাজ কাম থেকে বিরত থাকে। আর আমার পুরোই কিন্তু উল্টোটা। শুক্রবারে নামাজের আগ মুহূর্তে পর্যন্ত গেলে কাজের চাপটা থাকেই, তারপরে থেকে ফাঁকা। আর আজকে শুক্রবার, আর শুক্রবারের দিন এই সকালবেলা উঠেই মেলাগুলো মাছ ভিজেছি, মাছগুলো কাটা ধোয়া করা লাগবে। তারপরে এটা আবার রান্ধিবে যাচ্ছি, রান্ধিবে এসে আবার ছোলবোলের জন্য করে খিদে মানে কিছু এনে বানিয়ে দিই। আর কিছু বানাবে এসে চিটি পিঠে ভাজিছে, হামা করে বগুড়া ভাষায় গেলে চিটি পিঠে কয়, আবার অনেকেই কয় চিতই পিঠা। যাই হোক, ভদ্র ভাষা চিতই পিঠাই হয়, হেমিগুলো চিতই পিঠাই করলাম। আর কয়টা চিতই পিঠাই ভাজা দিই, ছোল পোলানা খাবি না, আর তারপরে হেমিটা আবার রান্ধে নেমুনি। আর এটি কথা কওয়া আর কাজে একদম কারেন্টের লাগান চলিচ্ছে। এটি দেখতেই পাচ্ছেন, আমি আটা গুলে লিচ্ছি, ইনকে করে আটা গুলে নিলে করলে সেই পিঠে করলে সেই ফুলবি আর ভোর উঠবি। আর এই চিতর পিঠা আমি যতবারই বানামো কোনোবার মিট যাবি না যে নষ্ট হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। আর অনেকেরই গেলে সেই পিঠা হয় নাই, ফোর ওঠে না, পুড়ে যায়, এটা হয় ওটা হয়। আর আমি গেলে এত সুন্দর করে বানামো, যতবার বানামো আমি একবারে ওই পরিমাপ ওই অনুপাতে বানামো, কি সুন্দর করে পিঠেগুলো হবে, পিঠেগুলো দেখবেরই মন যাবে খালি। আর যা এটি গুলে লিচ্ছি, আর গুলে নেওয়ার পরে আবার চিতই পিঠা ভাজার জন্য করে আবার খোলা করে চুলের উপর দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য করে। আর এটি দেখবেরই পাচ্ছেন যে গোস্ত, আর এটা কিসের গোস্ত জানেন? এটা গেলে দুম্বর গোস্ত, আর এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ রান্না করবো, দুর্মর মাংস গোস্তটা রান্না করবো। আর এটি দেখবেরই পাচ্ছেন কি সুন্দর নরম নরম আর ফুলকো ফুলকো সেই চিতই পিঠা। আর চটপট করে বানিয়ে নিলাম, আর ছোলেরা খাবি এখন, তারপরে আস্তে ধীরে করে এখন আর রান্নাবাড়ি করবো। আর এটি দেখেন কত সুন্দর করে চিতই পিঠাটা ফুলছে, আর চিতই পিঠা এত সুন্দরভাবে ফলে খালি দেখবেরই মন যায়। এক একটা পিঠা ভেজতে কিন্তু বেশি সময় লাগে না, 1 মিনিটই যথেষ্ট। আর এটি মাছ ভুনা করে লিছি, ইলিশ মাছ ভুনা করে লিছি। আবার কবে নিজে ইলিশ মাছ এটা ঝাটকা ঝাটকা লয় হামা করে মধ্যবিত্তের জন্য এটাই বড় ইলিশ। আর আর এটা আবার দুম্বার মাংস রান্ধে লিছে, আবার দুম্বার মাংসের মধ্যে আনা আলু দিছে আমার বেটাটার জন্য করে। আমার বেটা আবার দুম্বার মাংস আলু পছন্দ করে। যাই হোক, ইনকে টিপ টিপ করে রান্ধন বাড়ি সবগুলো করে ফেল দিছি। আর শুক্রবারের এই দুপুরের আগ মুহূর্তে পর্যন্ত রান্ধন বাড়ি আপাতত শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।